তো এই যে ইংরেজি বৎসরকে উপলক্ষ করেই বছরের শেষ এবং পরবর্তী বছরের শুরুতে অর্থাৎ 31শে ডিসেম্বর রাতে 12টার সময়, এই 12টার সময় যে অনুষ্ঠান, বিভিন্ন পটকা ফুটানো, বিভিন্নভাবে মানুষকে কষ্ট দেওয়া হয়, এটাকেই বলা হয় 31st নাইট উদযাপন। এখন এই সম্পর্কে ইসলাম আমাদেরকে কি বলে, এটার ইতিহাস কোন জায়গা থেকে? এটার ইতিহাস খ্রিস্টপূর্ব 46 বছর পূর্বে 31st নাইট নামক এই অনুষ্ঠান, এখানে যুবকেরা বিভিন্নভাবে নাচানাচি, বিভিন্ন খারাপ কাজ, মদ, বিভিন্ন খারাপ কাজ, সবগুলো একটা অনুষ্ঠান। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا ومولانا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الذي جعل الشمس ضياء والقمر نورا وقدره منازل لتعلموا عدد السنين والحساب. ما خلق الله ذلك إلا بالحق يفصل الآيات لقوم يعلمون. وقال رسول الله صلى الله عليه وسلم من طال عمره حسن عمله أو كما قال النبي صلى الله عليه وسلم. সকলে পড়েন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ, যেই মহান মালিক আমাদেরকে মাগরিবের নামাজ আদায় করার পরে
তাফসীরুল কুরআন অনুষ্ঠানের এই সম্মানিত সময়ে বসার তৌফিক দান করেছেন। আমরা সকলেই দিল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমরা সকলে একটা বিষয় অবগত আছি যে আমাদের এখন যেই মাসটা চলে, এই মাসটা হলো ডিসেম্বর মাস। কয়েকদিন পরে আমাদের 2025 সাল আল্লাহ চাহে তো শেষ হয়ে যাবে। তো এই যে বছরের আনাগোনা, আমাদের সামনে একটা বছর আসে, একটা বছর যায়। এক বছর শেষ হইলে আর এক বছর শুরু হয়। পরবর্তী বছর যে শুরু হয়, অর্থাৎ জানুয়ারির 31 তারিখ রাতে আমাদের যুবক ভাইয়েরা বিভিন্ন রকম অশ্লীলতায় লিপ্ত হয়ে যায়। তো ইনশাআল্লাহ সেই ধারাবাহিকতায় আমাদের আজকের আলোচ্য বিষয় হবে 31st নাইট ও ইসলামী দৃষ্টিকোণ। আসলে এই বিষয়গুলো কেমন, ইসলামীভাবে আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে কি জানিয়েছেন। জুমার সময় বিস্তারিত আলোচনা হয়েছে, হুজুর অনেক সুন্দর আলোচনা করেছেন। এরপরেও যদি আমরা এই আলোচনা বারবার শুনি, এটা কি আমাদের ক্ষতি আছে? আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, ইনশাআল্লাহ এই বিষয়ের উপর আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে বড় মহব্বত করে ভালোবেসে সূর্য দিয়েছে এবং চন্দ্র দিয়েছেন। সূর্য আল্লাহ তাআলা দিয়েছেন দিনের আলো, যাতে করে আমরা আমাদের কাজ দিনের আলোতে করতে পারি। রাত আল্লাহ তাআলা দিয়েছেন আরাম করার জন্য, এই রাতে আল্লাহ তাআলা চন্দ্র দিয়েছেন। আমাদের পৃথিবীতে দুই ধরনের হিসাব আমরা করে থাকি। এক হলো ইংরেজি হিসাব, বাংলা হিসাব। দ্বিতীয় নাম্বার হলো আরবি হিসাব। তা আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদেরকে দেওয়ার পরে চন্দ্র এবং সূর্য দান করেছেন। চন্দ্রের সাথে যে সম্পর্ক রাখে যেই মাস এবং দিন, সেই মাস এবং দিন, সেই বৎসরকে বলা হয় হিজরি বৎসর তথা আরবি বৎসর। আর যেটা সূর্যের সাথে সম্পৃক্ত থাকে সেটা হলো এই যে আমাদের ইংরেজি সাল। তো এই ইংরেজি সাল এবং আরবি সাল, এটার মধ্যে ইসলামের বিধান কোন বিষয়ের সাথে সম্পৃক্ত থাকে, চন্দ্রের সাথে নাকি সূর্যের সাথে? এখন যদি আমাদের এক একজন করে এখানে জিজ্ঞাসা করা যায়, হয়তো দু একজন ছাড়া বাকিরা কেউই আমরা জানবো না যে আজকে আরবি তারিখটা কত। বলেন, আমরা হয়তো দু একজন জানলে জানতে পারি, বাকিরা আরবি তারিখ কিন্তু আমরা জানি না। কিন্তু ইংলিশ যদি ধরা হয়, সবাই পারবে। ইংরেজি আজকে 26 তারিখ, আমরা সবাই জানি। আরবি কত তারিখ, কোন মাস, এটা কিন্তু আমরা জানি না। আরবি আজকের তারিখ হলো 6 রজব। তো এই যে আরবি তারিখ, এটার গুরুত্ব ইসলামে কেমন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব দিয়েছেন। আরবি তারিখ একটা মহল্লার কেউ যদি না জানে, তাহলে সবাই গুনাহগার হবে। আর যদি এক মহল্লার একজন কমপক্ষে জানে, তাহলে সবাই কমপক্ষে গুনাহ থেকে বেঁচে গেল। তো আশা করা যায় মসজিদের ইমাম সাহেব, মসজিদ সাহেব, মসজিদের সাথে সম্পৃক্ত যারা এবং ইসলামিক মাইন্ডের যারা, এরা আমরা জানি। কিন্তু আমাদের সমাজে বেশিরভাগ সংখ্যায় এমন আরবি আমরা জানি না। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে চন্দ্র আর সূর্য দিয়েছেন, এটা বড় গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা সূরাতুল বনী ইসরাঈল 17 নম্বর সূরার 12 নম্বর আয়াতে বলেন, ওয়াজআলনাল লাইলা ওয়ান নাহার আয়াতাইনি ফামাহাউনা আয়াতাল লাইলি ওয়াজআলনা আয়াতান নাহারি মুবসিরা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে জানায় দেন, আমি তোমাদেরকে রাত্র এবং দিন দিয়েছি।
এই রাত এবং দিনের মধ্যে এই দিন যে আলোকিত করে সূর্য, এই সূর্যটা দিয়েছি আমি রব্বুল আলামিন। এই সূর্যটা তোমাদের কাছে দিয়েছি নিদর্শন স্বরূপ। সুবহানাল্লাহ বলেন। তাহলে সূর্য আমাদের জন্য নিদর্শন। সূর্য না থাকলে চাঁদ খুঁজে পেতাম না, চাঁদ না থাকলে সূর্য খুঁজে পেতাম না। এইভাবে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সূর্য দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদেরকে চন্দ্র দিয়েছেন। এই চন্দ্রের আলোর মাধ্যমে আমরা উপকৃত হই। যখন বড় সমুদ্রের মধ্যে বড় বড় জাহাজ চলে, ওই সময় আল্লাহ রব্বুল আলামিন এই তারকার মাধ্যমে, চন্দ্রের মাধ্যমে জাহাজের যারা নাবিক থাকে তারা রাস্তা দেখে, রাস্তা দেখে দেখে যায়। মহাসমুদ্র, এর মধ্যে রাস্তা কোন দিকে খুঁজে পাওয়ার কোনো উপায় নাই, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন এই যে আমাদেরকে চন্দ্র দিয়ে এই সুন্দর নিয়ামত আমাদেরকে দান করেছেন। তো আল্লাহ রব্বুল আলামিন যেহেতু আমাদেরকে দিয়েছেন, তাহলে এখন আমাদের শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? তো চন্দ্রের হিসাব আমরা বুঝলাম আরবি, আর সূর্যের হিসাব এটা হলো ইংরেজি। ইংরেজি মাসের শুরু এবং শেষ কোনটা আমরা মনে হয় সবাই জানি, কিন্তু যদি প্রশ্ন করা হয় আরবি মাসের শুরু, আরবি মাসের শেষ কোনটা, হয়তো আমরা অনেকেই জানি। আরবি মাসের শুরু হলো মুহররম, শেষ হলো জিলহজ। আর ইংরেজি মাসেরটা তো আর বলা দরকার নেই। তো আল্লাহ রব্বুল আলামিন এই যে বৎসরের শুরু, মাসের শুরু দিলেন, আরবি বৎসর শেষ হয়ে গেলে আমরা কোন দিক দিয়ে বৎসর শেষ হয়ে যায় এটা মনে হয় আমরা টেরও পাই না। কথাটা কি ভুল বললাম? আরবি বৎসর শেষ হয়ে গেলে আমরা টের পাই না, কিন্তু ইংরেজি বৎসর শেষ হয়ে গেলে, শেষ হওয়ার সাথে সাথে মনে হয় কিয়ামত শুরু হয়ে গেল। আমাদের বর্তমান সমাজের অবস্থা এটা কিনা বলেন তো? তাহলে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যে চন্দ্র দিলেন, এই চন্দ্রের সম্পর্ক দেখেন রোজার সাথে, নামাজের সাথে সূর্যের সম্পর্ক আছে, চন্দ্রের সম্পর্ক ঈদের সাথে। ইসলামের অনেক বিধান যেটা শুধুমাত্র চন্দ্রের সাথে সম্পর্ক, সূর্যের সাথে কোনো সম্পর্ক নেই। তো আমাদের মুসলমান হিসাবে হিসাব রাখা দরকার ছিল আরবি বৎসর, কিন্তু আমরা সবাই এখন হিসাব রাখি কি ইংরেজি বৎসর। তো এই যে ইংরেজি বৎসরকে উপলক্ষ করেই বছরের শেষ এবং পরবর্তী বছরের শুরুতে, অর্থাৎ 31শে ডিসেম্বর রাতে 12টার সময়, এই 12টার সময় যে অনুষ্ঠান, বিভিন্ন পটকা ফুটানো, বিভিন্নভাবে মানুষকে কষ্ট দেওয়া হয়, এটাকেই বলা হয় 31st নাইট উদযাপন। এখন এই সম্পর্কে ইসলাম আমাদেরকে কি বলে, এটার ইতিহাস কোন জায়গা থেকে? এটার ইতিহাস খ্রিস্টপূর্ব 46 বছর পূর্বে 31st নাইট নামক এই অনুষ্ঠান, এখানে যুবকেরা বিভিন্নভাবে নাচানাচি, বিভিন্ন খারাপ কাজ, মদ, বিভিন্ন খারাপ কাজ, সবগুলো একটা অনুষ্ঠান করা হয় এবং সেখান থেকেই এর সূচনা। তো সেখান থেকে সূচনা। এবার আস্তে আস্তে খ্রিস্টান ধর্মের লোকেরা কি মনে করে এটা পালন করত? তারা মনে করত তাদের একটা দেবতার নাম আছে, হলো জানুস। দেবতার নাম কি? জানুস। আর ইংরেজি মাসের শুরু কোন মাস? জানুয়ারি মাস। তো এই যে জানুস, এর মুখ হলো দুইটা। আপনারা গুগলে সার্চ দিয়ে দেখেন, ওখানে পাওয়া যাবে। মুখ দুইটা, একটা হলো সামনের দিকে, একটা পেছনের দিকে। তো এরা কি করত? এই মূর্তিটাকে স্থাপন করত। স্থাপন করার পরে রাত 12টার আগে তাদের নিয়ম অনুযায়ী নাচানাচি, মদ খাওয়া, যত রকম খারাপ কাজ আছে, নাচ গান, এগুলো করতো ওই মূর্তির সামনে, মানে পেছনের মুখের সামনে। মনে করেন এইভাবে যদি থাকে, দুইটা মুখ এইভাবে থাকবে, তো পেছনের মুখের সামনে 12টার আগে শুরু করত নাচ গান করে ওখানে ক্ষমা চাইতো যে এই বছর যে গুণাগুলো আমার দ্বারা, খারাপ কাজগুলো হয়েছে, এটা আপনি মোচন করে দেন। এই জানুস নামক দেবতাকে তারা এই কথা বলতো। নাউজুবিল্লাহ বলেন না একটু? কোনো মূর্তি মানুষের গুনাহ, মানুষের কোনো কিছু করার ক্ষমতা নাই, এমনকি নিজের কাজ নিজে করার ক্ষমতাও তো নাই। তো এই মূর্তির কাছে তারা প্রার্থনা করত। এরপর যখন রাত 12টা বেজে যেত,
12টা বাজার পরে এবার সামনের মুখে যে জানুষ দেবতা আমরা তো অনেক পাপ করব মানুষ আমরা, যাতে এই বছরের সমস্ত পাপ আমাদের মাফ হয়ে যায় এজন্য তোমার কাছে প্রার্থনা করি। এই বিশ্বাস আর আকীদা নিয়ে তারা এই 31st নাইট পালন করত। তো এই যে 31st নাইট পালন করা, এই একটা বিশ্বাস, একটা খারাপ বিশ্বাস, এই মূর্তির সামনে তারা যে পালন করত, এখন পালন করত খ্রিস্টানরা, এখন পালন করতে 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 এখন কারা পালন করে? মুসলমান, বেশিরভাগই মুসলমান, অন্য ধর্মের লোক পাওয়াই যায় না হয়তো। তো এই যে মুসলমানরা পালন করে, কিন্তু এটা সূচনা হয়েছিল যে এই বিশ্বাস দিয়ে। ওই বিশ্বাস যদিও আমরা করি না, কিন্তু আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে নিষেধ করেছেন এরকম কাজ করা যাবে না। যেমন একটা উদাহরণ দিলে বুঝবেন, আমরা যখন সফর করি, যখন এক জেলা থেকে আরেক জেলায় যাই, সফরের দূরত্ব যখন হয়, তখন কি আমরা 4 রাকাত নামাজ 2 রাকাত পড়ি না? 2 রাকাত পড়ি। এটার কারণ কি? এর কারণ হলো মাশাক্কাত, অর্থাৎ কষ্ট। সফরের মধ্যে গেলে, সফরে গেলে কষ্ট হয়, এ কারণে 4 রাকাতওয়ালা নামাজকে কয় রাকাত করেছেন? 2 রাকাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় সফরগুলো কেমন ছিল? মক্কা থেকে মদিনায় যাবে, প্রাইভেটের ব্যবস্থা, ট্রেন, বাস, বিমানের ব্যবস্থা তো কি, হয়তো পায়ে হেঁটে নাই উট, এভাবে তো সফর করত। এখন এই যে পায়ে হেঁটে সফর করা, উঠে সফর করা, এটা কিন্তু কঠিন। তো এই কষ্ট থাকার কারণে 4 রাকাতওয়ালা নামাজ 2 রাকাত করা হয়েছে। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, আপনি এখান থেকে বিমানে উঠলেন, বিমানে গিয়ে ঢাকা গেলেন, তো আপনার কি কষ্টটা হয়েছে? এখানে কোনো কষ্ট আছে? এখন তো এমন গাড়িও বাসও আছে যে শুয়ে শুয়ে যাওয়া যায় এসির ভিতরে, তো কোনো কষ্ট তো থাকে না। তাহলে কি 2 রাকাত নামাজ, 4 রাকাত নামাজ 2 রাকাত পড়বেন নাকি 4 রাকাতই পড়বেন? 2 রাকাত, 2 রাকাতই পড়তে হবে যেহেতু সফর। তাহলে মাঝখান দিয়ে দেখেন কষ্টটা আর নাই। আগে কষ্টের কারণে 4 রাকাতওয়ালা নামাজ 2 রাকাত, আর এখন কষ্ট নাই তারপরও 4 রাকাতওয়ালা নামাজ কয় রাকাত? 2 রাকাত। কারণ ওই হুকুমটা উঠাই নেওয়া হয়েছে, সফর যদি পাওয়া যায় সেখানে 4 রাকাতওয়ালা নামাজ 2 রাকাত পড়া লাগবে। যদি 4 রাকাত আপনি পড়েন একাকি, ওই নামাজ কিন্তু হবে না। তো কষ্ট না পাওয়া যাওয়ার পরেও 2 রাকাত নামাজই আমাদের পড়তে হয়। ঠিক তেমনিভাবে এখানে আসেন, তারা যে বিশ্বাস নিয়ে এই 31st নাইট পালন করত, ওই মূর্তিটা যদিও আমাদের সামনে নাই, কিন্তু ওই যে বিশ্বাস, ওই আকীদা, ওটা কিন্তু আমরা না জেনেই লালন করছি আর পালন করছি। আমরা আমাদের অজান্তেই কিন্তু আমাদের সন্তানেরা, মুসলমানের সন্তানেরা আজকে ঈমান হারা হয়ে যাচ্ছে। লেবাস পোশাক সব ঠিক, আমরা মুসলমান, কিন্তু ভিতরে ঈমান জিরো, ঈমান নাই। এজন্য এই সমস্ত কর্মকাজ থেকে আমরা আমাদের সমাজকে বিরত রাখার চেষ্টা করব। আমরা যদি উদ্যোগ নেই, আমার সন্তান বিরত থাক, 2-5 জন বিরত থাকলে আমরা ইনশাল্লাহ আমাদের এই সমাজটা আবার সেই সোনালী সমাজে পরিণত হয়ে যাবে। এজন্য আমাদের চেষ্টা করতে হবে, আমরা সকলেই চেষ্টা করব তো ইনশাআল্লাহ। এখন আমরা বিশ্লেষণ করব ইসলামিক দৃষ্টিকোণ থেকে, এটা যদি পালন করে সমস্যা কোথায়? 1 নাম্বার, এটা হলো বিজাতীয় সংস্কৃতির, এটা হলো বিজাতীয় একটা সংস্কৃতি। এই বিজাতীয় সংস্কৃতির ক্ষেত্রে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, কুরআনেও তার নিষেধাজ্ঞা আছে। আল্লাহ তাআলা বলেন সূরাতুল ফুরকান 25 নম্বর সূরার 72 নম্বর আয়াত, ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা আয-যুর ওয়া ইযা মাররু বিল-লাগবি মাররু কিরামা। আর যারা উৎসবে উপস্থিত হয় না এবং যখন তারা অনর্থক কথা কর্মের পাশ দিয়ে চলে যায়, অর্থাৎ ওই সমস্ত কাজ, যেই সমস্ত কাজ আল্লাহর রসুল নিষেধ করেছেন, ইসলামে যার কোনো ভিত্তি নেই, এই সমস্ত কাজ যারা করবে, এই সমস্ত কাজের আশপাশ দিয়ে যারা ঘোরাফেরা করবে, এই জুর শব্দের উদ্দেশ্য নিয়েছেন অমুসলিমদের ধর্মীয় উৎসব। আজকে আমাদের দেশে হিন্দুদের উৎসব হয়, সেখানে মুসলমানের সন্তানের অভাব নাই, কিন্তু একটু চিন্তা করে দেখেন, আমার ঈদ অনুষ্ঠানে, আমার নামাজে, আমার জুমার দিন কোনো হিন্দু বন্ধুদেরকে মসজিদে পাওয়া যায় না।
তাহলে হিন্দুরা আমাদের অনুষ্ঠানে আসে না, খ্রিস্টানরা আমাদের কোনো উৎসবে আসে না, তাহলে আমরা কেন তাদের উৎসবে যাব? এটা তো একটা লজ্জা থাকা দরকার। তাদের উৎসব আমরা কেন পালন করব? এই সমস্ত উৎসবগুলো আমরা ইবাদতে ওই রাত্রটা যদি কাটাই দিতে পারি, এই সমস্ত উৎসবের দিনগুলোতে আমরা যদি বিরোধিতা করতে পারি, তাহলেই তো আমাদের সফলতা। হযরত মূসা আলাইহিস সালামের মহব্বতে ভালোবাসায় বনি ইসরাঈলরা আশুরার রোজা রেখেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়টা রোজা রাখার কথা বলেছেন? 2টা। আর মূসা আলাইহিস সালামের উম্মতে বনি ইসরাঈল এরা হলো 1টা রোজা রাখতো। দেখেন, এই জায়গা হলো ইবাদত। রোজা রাখা ইবাদত কিনা? ইবাদত। তারপরেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের বিরোধিতা করার জন্য রোজা 1টা না, রোজা 2টা রাখতে বলেছেন, যাতে করে অমুসলিমদের, ইহুদি খ্রিস্টানের কোনো কালচার আমাদের মুসলমান ধর্মের সাথে মিলে না যায়, এইটার কারণে। কিন্তু আজকে ইবাদত তো দূরের কথা, যেটা ইবাদতই না সেই কাজ আমরা আজকে মুসলমানের সন্তানেরা করে। ওই দিন রাতে আর ইবাদত তো দূরের কথা, যারা ফজরের নামাজ পড়ে, যারা মুসল্লি, এদের খুব কষ্ট হয় যে অবস্থা ওই দিনে করা হয়। এটা কি বলেন কোনো বিধর্মীরা এসে করে? নাকি আমার আপনার সন্তানেরা করে? তো এইবার ইনশাল্লাহ চেষ্টা করবেন সবাই, আপনাদেরকে আহ্বান করব, আপনাদের এলাকায় যাতে এই জাতীয় কোনো অনুষ্ঠান না হয়। এজন্য যদি হাত দিয়ে বাধা দিতে হয় তাও দিবেন, কথা দিয়ে বাধা দিতে, যেভাবে বাধা দিতে হয় সেভাবেই বাধা দেওয়া লাগবে। এই সমস্ত সন্তানেরা যদি এক পর্যায়ে খারাপ কাজ করতে করতে তারা তো এক পর্যায়ে শিরক পর্যন্ত লিপ্ত হয়ে যাবে। তাহলে 1 নাম্বার যেই সমস্যা, বিধর্মীদের অনুষ্ঠান, এটা মুসলমানের কোনো অনুষ্ঠান নয়, মুসলমানের উৎসব নয়। 2য় নাম্বার, আল্লাহ ছাড়া অন্য কাউকে লাভ এবং ক্ষতির কারণ মনে করা। নাউজুবিল্লাহ বলেন না। আল্লাহ ছাড়া অন্য কাউকে লাভ এবং ক্ষতির কারণ। লাভ এবং ক্ষতি যিনি দেন তিনি কে? আল্লাহ। আমার ক্ষতি আল্লাহ যদি না চান কেউ করতে পারবে না। দুনিয়ার সবাই মিলে যদি আমার ক্ষতি করার চেষ্টা করে কেউ ক্ষতি করতে পারবে না। দুনিয়ার সবাই মিলে যদি আমাকে লাভবান করার চেষ্টা করে আমাকে লাভবান করতে পারবে না যদি আল্লাহ না চায়। তো এই যে উৎসব পালন করা, এটার আকীদার বিশ্বাস ছিল কি? আকীদার বিশ্বাস হলো যে এই জানুস নামক দেবতা পিছনের গুনাহ মাফ করে দেয়, পাপ মাফ করে দেয়, সামনের 1 বছরের পাপও মাফ করে দেয়। ঠিক এটাই তো মনে করা হয়। আল্লাহ তাআলা বলেন সূরাতুল মাইদা ৭৬ নম্বর আয়াত, কুল আতাবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়ামলিকু লাকুম দাররাও ওয়ালা নাফআ আল্লাহু হুয়াস সামিউল আলিম। আল্লাহ তাআলা বলেন, হে নবী, কুল, আপনি বলে দিন, আতাবুদুনা মিন দুনিল্লাহ, তোমরা কি আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করো? লা ইয়ামলিকুন, যারা মালিক নয়, কোনো লাভের মালিকও নয়, কোনো ক্ষতির মালিকও নয়। তোমাদের যাররা পরিমাণ, সামান্য পরিমাণ কোনো লাভ তারা দিতে পারবে না। তোমাদের যাররা পরিমাণ কোনো ক্ষতি করার অধিকার তারা রাখে না। তাহলে এমন কাজ তোমরা কেন করবে যেই কাজ এমন আকীদার বিশ্বাস নিয়ে করা হয়? তারা মনে করে গায়রুল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কেউ আমাদের পাপ মোচন করতে পারবে, আল্লাহ ছাড়া অন্য কেউ আমাদেরকে লাভবান করতে পারবে। কোশ্চিনকালেও সম্ভব নয়। একমাত্র পাপ মোচনকারী যিনি, তিনি কে? আল্লাহ আমার পাপ মোচন করে দিবেন, এই কথাটা আমাদের পরিপূর্ণভাবে মনে রাখা দরকার। এমন মূর্তি, যেই মূর্তি আমার আপনার পাপ মোচন করবে, এটা তো দূরের কথা। আল্লাহ তাআলা একটা উদাহরণ দিয়েছেন। উদাহরণ কি দিয়েছেন? সূরাতুল হজ 82 নম্বর আয়াত, 17 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইনে বলেছেন, ইয়া আইয়ুহান নাসু দুরিবা মাসালুন ফাসতামিউ লাহু। আল্লাহ তাআলা দেখেন এই জায়গায় কি বলেছেন। আল্লাহ তাআলার সমস্ত কথা গুরুত্বপূর্ণ কিনা, এবং বান্দা সব কথাই খুব মনোযোগের সাথে শুনবেন কিনা।
আল্লাহ তাআলা এই আয়াতে বলেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, যুরিবা, যে তোমাদের জন্য একটা উদাহরণ দেওয়া হচ্ছে, ফাসতামিউ লা, এই শোনো 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 শোনো। আমরা বলি না যখন কোনো গুরুত্বপূর্ণ কথা হয়, ভাই ভাই শোনেন 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 শোনেন, একটু শোনেন, একটু মনোযোগ দিয়ে শোনেন ভাই, এরকম আমরা বলি না? তো আল্লাহ তাআলা এরকম ভাবে বলছেন যে তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো। কি মনোযোগ দিয়ে শুনবে? ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, তোমরা মনোযোগ দিয়ে শোনো। ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, নিশ্চয় তোমরা তাদউনা মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া তোমরা যাকে ডাকো, তোমরা যাকে ডাক দাও, লা ইয়াখলুকু যুবাবান ওয়ালাউ ইজতামাউ লাহ, তোমরা যাদেরকে আল্লাহ ছাড়া যাদের ইবাদত করো, লা ইয়াখলুকু, তারা সৃষ্টি করতে পারে না, সৃষ্টি করতে পারে না, কিছুতেই সৃষ্টি করতে পারে না, যুবাবা, কোনো মশা মাছি। আল্লাহ তাআলা বলেন তারা কোনো মশা মাছি সৃষ্টি করতে পারে না। ওয়া ইয়াসলুবুহুমুল যুবাব শাইআন লা ইয়াস্তানকিদুহু মিন দাউফাত তালিব ওয়াল মাতলুব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যাদের কাছে চাও তারা তো মশা মাছি কিছুই সৃষ্টি করতে পারে না, বরং এর থেকে আরো দুর্বল। কেমন দুর্বল? আল্লাহ তাআলা বলে দেন, তাদের শরীরে যদি একটা মাছি বসে, ওই মাছি তাড়ানোর মতো ক্ষমতা তাদের নাই, এত দুর্বল। তো এমন মূর্তির কাছে তোমরা কেন চাও? এরপর আল্লাহ তাআলা বলেন, দাউফাত তালিব ওয়াল মাতলুব, যারা চায় এবং যারা অন্বেষণ করে, যাদের কাছে চায়। সুতরাং দুই গ্রুপ, যারা চায় এবং যাদের কাছে চায়, এরা হলো সব চাইতে দুর্বল। তাহলে আল্লাহ ছাড়া আর কারো কাছে চাওয়া যাবে না। আমরা যদি অন্য কারো কাছে চাই, তাহলে এই চাওয়াটা সে পূরণ করতে পারবে না। আল্লাহর ভাষায় যেই ব্যক্তি চাই সেও দুর্বল, আর যার কাছে চাওয়া হয় সেও অধিক দুর্বল। তাহলে মূর্তির কাছে তো চাওয়া যাবে না, পীরের কাছে চাওয়া যাবে। কি বলেন? আমাদের সমাজে এখন আর মূর্তি পূজা এরকম নাই, পীর পূজা এখন বেশি। অনেকের মনে কষ্ট লাগতে পারে, খেয়াল করে দেখেন, পীর পূজা খুব বেশি। আপনি পীরের নামে একটা কথা বলেন, টিকে থাকতে পারবেন না। আল্লাহর রসুলের নামে কথা বললে অন্তরে ব্যথা লাগে না, কিন্তু পীরের নামে যখন কথা বলবেন আপনি আর টিকে থাকতে পারবেন না। রাস্তায় ব্যানার নিয়ে মিছিল করে বিভিন্নভাবে আপনাকে অপদস্থ অপমানিত করার চেষ্টা করবে। আমাদের দেশটা এখন এমন হয়ে গিয়েছে। কিন্তু হক্কানি পীর যারা কিছু আছে, আসলেই ভালো, উম্মতকে রাস্তা দেখাচ্ছে, এরা অনেক ভালো পীর আছে। কিন্তু অনেক ভণ্ড পীর, অনেক ভণ্ড আমাদের সমাজের মধ্যে চেয়ে গিয়েছে। তো আমরা এই যে আলোচনা করছিলাম ক্ষতির কারণ, দ্বিতীয় নম্বর কারণ ছিল যে গায়রুল্লাহর কাছে চাওয়া হয়, আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে চাওয়া। তাহলে এমন মূর্তির কাছে আমরা চাচ্ছি যেই মূর্তির নিজের কিছু সৃষ্টি করার তো ক্ষমতাই নাই, সাথে সাথে মাছি যদি একটা বসে এটা তাড়ানোরও ক্ষমতা নাই। সুতরাং যার মাছি তাড়ানোর ক্ষমতা নাই, এরকম মূর্তি আমাকে আপনাকে কি দিবে? আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। 3 নাম্বার, বিধর্মীদের সাদৃশ্যতা অবলম্বন করা হয় যদি আমরা এই 31st নাইট এভাবে পালন করি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সুনানে আবু দাউদের 4032 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি কোনো কওমের, কোনো গোত্রের অনুসরণ করে, সাদৃশ্যতা অবলম্বন করে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই গোত্রের দলভুক্ত করে উঠাবেন।
আমি যদি ভালো মানুষের সাদৃশ্যতা অবলম্বন করি, কোনো আলেমের সাদৃশ্যতা অবলম্বন করি, আমার নবীর চেহারার মতো আমার চেহারা যদি বানায় ফেলি, আমার নবীর সুন্নতের মতো আমার সুন্নতি জীবন যদি তৈরি করি, নবীর দাড়ির মতো আমার দাড়িটা যদি হয়, নবীর জামার মতো আমার জামাটা যদি হয়, কিয়ামতের দিন আমার আমল যদিও না থাকে, এই হাদিসের বরকতে আল্লাহ চাইলে ওই নবীদের কাতারে আমরা উঠতে পারবো। আর যদি আল্লাহ তাআলা এই দুনিয়াতে কাফের মুশরিকরা যেভাবে চলে সেইভাবে যদি আমরা চলার চেষ্টা করি, সেইভাবে চলি, আমার মডেল যদি নায়ক নায়িকার গায়ক গায়িকা হয়, তাহলে আমাকেও কিয়ামতের ময়দানে ওই নায়ক গায়কের সাথে ওঠা লাগবে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে আমার আপনার সম্পর্ক হবে আল্লাহর সাথে, আমার আপনার সম্পর্ক হবে রসুলের সাথে, আমার আপনার সাদৃশ্যতা হবে নবীজির কাজের সাথে। আল্লাহ যেভাবে আদেশ করেছেন সেভাবে আমার আপনার কাজ হবে। 31st নাইট পালন করার কথা নবীজি কোন হাদিসে বলেছেন? সাহাবায়ে কেরাম পালন করেছেন নাকি সাহাবায়ে কেরামের সময় ছিল না? সাহাবায়ে কেরামের সময় তো ছিল। আমাদের বড় বড় বুজুর্গানে কেরাম কেউ কি এভাবে পালন করেছেন? তাহলে এই কাজ আমাদের করা যাবে না। 4 নাম্বার, হারাম কাজে সহায়তা করা। আল্লাহ তাআলা বলেন সূরাতুল হুদের 113 নম্বর আয়াত, ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার ওয়ামা লাকুম মিন দুনিল্লাহি মিন আউলিয়া সুম্মা লা তুনসারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু, তোমরা দুনিয়াতে যারা পাপিষ্ঠ দেখো তাদের কাজের দিকে তোমরা ঝুঁকবে না। দুনিয়াতে যারা পাপিষ্ঠরা যেই কাজ করে তোমরা সেই কাজ করবে না। এখন আমাদের সমস্ত কাজগুলো এক একটা করে যদি আমরা ধরি এবং চিন্তা করতে থাকি, সব কাজগুলোই দেখা যাবে কাফের মুশরিক আর পাপিষ্ঠদের কাজের সাথে মিলে যায়। সুতরাং এই যে 31st নাইট পালন করা, এটাও পাপিষ্ঠদের কাজ নাকি ভালো মানুষের? ভালো মানুষের? পাপিষ্ঠদের কাজ। এই পাপিষ্ঠদের কাজ করা আল্লাহ তাআলা নিষেধ করেছেন। কেন নিষেধ করলেন? পাপিষ্ঠদের কাজ করলে কি হবে? আল্লাহ তাআলা পরবর্তী আয়াতে বলেন, ওয়ামা লাকুম মিন দুনিল্লাহি মিন আউলিয়া, তোমাদের জন্য আল্লাহ ছাড়া কোনো বন্ধু নাই, তোমাদের জন্য আল্লাহ ছাড়া কোনো সাহায্যকারী নাই। সুতরাং আমাদের বন্ধু এবং আমাদের সাহায্যকারী যিনি, তিনি কে? আর একটু জোরে বলেন, তিনি কে? আল্লাহ আমাদের সাহায্যকারী। আল্লাহ তাআলাকে আমরা সাহায্যকারী হিসাবে আমরা মেনে নেই। আমরা যত বিপদেই পড়ি না কেন, সমস্ত বিপদ থেকে যিনি উদ্ধার করেন, জোরে জোরে বলেন, তিনি কে? তাহলে আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে নিষেধ করলেন, পাপিষ্ঠদের কাজ তোমরা করো না, আল্লাহ ছাড়া অন্য কেউ বন্ধু নাই। সুম্মা লা তুনসারুন, সুতরাং কিয়ামতের দিন তোমাদের কঠিন বিপদ হবে, তোমরা কঠিন বিপদে পড়বে। যেই বিপদে পড়ে নবীরা পর্যন্ত ইয়া নাফসি করতে থাকবে, এই বিপদের দিন তোমরা কোনো সাহায্যকারী পাবে না। তাহলে খারাপ কাজ যারা করে তাদের প্রতি ঝুঁকা যাবে না। যারা খারাপ কাজ করে তাদের কাজের সাথে আমাদের কাজের সাদৃশ্যতা অবলম্বন করানো যাবে না। 5 নাম্বার, এই যে কাজ, এই রাত্রে যে কাজগুলো করা হয়, এই সমস্ত কাজ মানুষকে খুব বেশি কষ্ট দেয়। যখন 12টা বেজে যায়, এই সময় চারিদিকে এমন বিকট শব্দ হয়। গত বছর আমি ঘুমিয়েছিলাম, ঘুম ভেঙে গেছে। কিছু সময় তো আর ঘুম আসেই না, মনে হয় যে চারিদিকে গুলাগুলি শুরু হয়ে গেছে, যুদ্ধ শুরু হয়ে গেছে। এরকম মনে হয় কি হয় না বলেন? কত মানুষ এই পটকা ফোটাতে গিয়ে, এই যে ফানুস উড়াইতে গিয়ে
অনেক জায়গায় আগুন ধরেছে, মানুষের ক্ষতি হয়েছে। এরকম দৃষ্টান্ত আমাদের সামনে আছে না নাই? সুতরাং এই যে কাজ, এই কাজটা করলে অনেক মুসলমানের কষ্ট হয় এবং অনেক মানুষের জানের মালের ক্ষতি হয়। আপনারা হয়তো আরও বিশ্লেষণ করলে, খবর নিলে দেখতে পাবেন অনেক শিশু বাচ্চা থাকে, এই শিশু বাচ্চারা অনেক জায়গায় মারাও গিয়েছে, এরকম খবরও ইতিপূর্বে পাওয়া গেছে। বিকট আওয়াজ হলে শিশুরা ঘুমাইতে পারে না, অনেক সময় তাদের মৃত্যু পর্যন্ত হয়ে যায়, এরকম খবরও আছে। এখন যাদের কারণে আমার কারণে যদি আরেকটা মানুষের, মুসলমানের ক্ষতি হয়, এই ক্ষতির হিসাব যদি আল্লাহ তাআলা কিয়ামতের দিন আমার কাছ থেকে নিতে চান, এর হিসাব কিন্তু আমরা দিতে পারবো না। এজন্য আমাদের সন্তানকে, আমাদের ভাই, আমাদের যুবক ভাইদেরকে এই পথ থেকে ফিরিয়ে নিয়ে আসতে হবে। আল্লাহ তাআলা বলেন সূরাতুল বুরুজের 10 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত, নিশ্চয় যারা মুমিন পুরুষ এবং মুমিন মহিলাদেরকে কষ্ট দেয়, সুম্মা লাম ইয়াতুবু, এরপর তারা তওবা না করে, আল্লাহর কাছে মাফ না চায়, যাদেরকে কষ্ট দিল তাদের কাছে যদি মাফ না চায়, ফালাহুম আযাবু জাহান্নাম, তাদের জন্য হলো জাহান্নামের আযাব। নাউযুবিল্লাহ বলেন। ওয়ালাহুম আযাবুল হারিক। এরপরেই আল্লাহ তাআলা বলেন তাদের জন্য হলো জ্বলন্ত আযাব। এক হলো জাহান্নামের আযাব। এখানে দুইটা কথা বলার কোনো প্রয়োজন ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে কোনো শান্তি নামক কোনো জায়গা রাখে নাই। জাহান্নাম মানে কষ্ট, আর কষ্ট, আগুনের কষ্ট, বিভিন্ন ধরনের কষ্ট। এরপরেও আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের কথা উল্লেখ করলেন। জাহান্নামের কথা উল্লেখ করার পর আবার জ্বলন্ত আগুনের কথা আলাদাভাবে উল্লেখ করলেন। এর দ্বারা বোঝা যায়, এমন যদি কোনো ব্যক্তি থাকে যে মুমিন মুসলমান, মুমিন নারী পুরুষদেরকে কষ্ট দেয়, তাহলে এই ব্যক্তিকে আল্লাহ তাআলা কঠিন থেকে কঠিন আযাবে লিপ্ত করবেন। তাহলে কঠিন আযাব দিবেন। 31 নাইট যারা আমরা পালন করি, এরা কি মানুষের উপকার করি নাকি মানুষকে কষ্ট দেই? মানুষকে কষ্ট দেই, এর দ্বারা মানুষ কখনো সুখকর হয় না, তাদের সুখ বয়ে আনে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ বুখারীর 6475 নম্বর হাদিসে বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইউযি জারাহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, কোন ব্যক্তি যদি কিয়ামতের দিন আল্লাহর এবং রাসূলের প্রতি ঈমান আনে, ওই ব্যক্তি সে যেন ফালা ইউযি জারাহু, তাহলে সে যেন তার প্রতিবেশী কাউকে কষ্ট না দেয়। প্রতিবেশীকে কষ্ট দেওয়া নিষেধ। যদি কষ্ট দেয়, হাদিসের উল্টাভাবে ব্যাখ্যা করলে বোঝা যায়, যদি কোনো ব্যক্তি কষ্ট দেয় তাহলে সেই ব্যক্তি আল্লাহ এবং রাসূলের উপর ঈমানদার নয়। মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে আল্লাহর প্রতি এবং শেষ দিবসের প্রতি ঈমান রাখে, সে যেন কষ্ট না দেয়। এখন কেউ যদি কষ্ট দেয়, তাহলে এর মানে বোঝা যায় সে আল্লাহ এবং রাসূলের প্রতি, কিয়ামতের দিবসের প্রতি কি রাখে না? ঈমান রাখে না। তাহলে এই ব্যক্তি কি মুসলমান হতে পারে? আমাদের সমাজে এমন আছে, প্রতিবেশীকে কষ্ট, প্রতিবেশী কি পরিমাণ যে হক, প্রতিবেশী যদি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে করতেন যে প্রতিবেশীকে হয়তো আমার ওয়ারিস বানায় দিবে, নিজে একটা ফল কিনে নিয়ে এসেছেন, এই ফল প্রতিবেশীকে দেওয়ার আদেশ করেছেন, যদি আমরা দিতে না পারি, কমপক্ষে এই প্রতিবেশীর সন্তানের সামনে ফলের যে চুচা হয়, ফলের যে ওপরের ছিলকা হয়, এগুলো ফেলা, তাদেরকে দেখানো নিষেধ। তাহলে দেখেন প্রতিবেশী কত গুরুত্ব আল্লাহ তাআলা দিয়েছেন। প্রতিবেশীর
বাড়ির পাশে যদি 10 তলা উঠাইতে হয়, প্রতিবেশীর বাড়ি যদি টিনের বাড়ি হয়, প্রতিবেশীর থেকে অনুমতি নিতে হবে যে ভাই আমি একটু বড় বাড়ি বানাতে চাই। কেন অনুমতি নিতে হবে? কারণ এই বাড়ির এখন আলো বাতাস সে এখন কম পাবে। এজন্য প্রতিবেশীর যে হক, এই 31st নাইট যদি কেউ উদযাপন করে, প্রতিবেশীর হক নষ্ট হয় কিনা? প্রতিবেশীর হক নষ্ট হয়। তাহলে এত কিছু আমরা করে যদি 31st নাইট উদযাপন করি, পালন করি, তাহলে আল্লাহর দরবারে আমরা মনে হয় ভালো মানুষ হব। আমাদের খারাপ কি পরিমাণ হব এটা আল্লাহ মালিকই ভালো জানেন। 6 নাম্বার আরও আছে অনেক ক্ষতি। 6 নম্বর যেটা হয় সেটা হলো একেবারে অপচয় হয়ে যায়, একেবারে অপচয়। আমরা যেই ওই রাত্রে পালন করার জন্য বিভিন্ন গান বাজনা করা হয় বা বিভিন্ন পটকা ফুটানো হয়, বিভিন্ন জিনিস ক্রয় করা হয়, এই সবগুলো পরিপূর্ণ অপচয়। আল্লাহ তাআলা বলেছেন সূরাত বানী ইসরাঈল 17 নম্বর সূরা 27 নম্বর আয়াত, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, নিশ্চয় যারা অপচয় করে তারা হলো শয়তানের ভাই। এখন যেই ব্যক্তি শয়তানের ভাই, এ কি আল্লাহর প্রিয় বান্দা হতে পারবে? শয়তানের ভাই হলে তো আল্লাহর প্রিয় বান্দা হওয়া যাবে না। এখন এই সমস্ত কাজ করলে, এই যে আমরা 6-7টা ক্ষতি বর্ণনা করলাম, তাহলে এই সমস্ত কাজ আমরা করব নাকি ছাড়ব? আমরা ছেড়ে দেব। এই সমস্ত কাজ যাতে আমাদের দ্বারা না হয়, আমাদের সমাজে যাতে এই সমস্ত কাজ না হয়, এটার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন। এই গেল ক্ষতির সাইড। এখন আসেন, বছর তো আসলেই শেষ হলো, আরবি হোক আর ইংরেজি হোক, শেষ হয়ে গেল না? এখন আমি আপনি কোন দিকে আগাচ্ছি বলেন তো? আমার আপনার বয়স কি বাড়তেছে নাকি কমতেছে? বয়স বাড়তেছে, কিন্তু মৃত্যুর সময় কিন্তু এগিয়ে আসছে। আপনার জীবন থেকে একটা বছর চলে গেল, এই একটা বছর আপনি মৃত্যুর দিকে এগিয়ে আসলেন। গত বছর এই সময় আপনার যে হায়াত ছিল তার থেকে 1 বছর কমছে কিনা? 1 বছর কমে গেল। এখন এই বছর, একটা বছর যে আপনার থেকে অতিবাহিত হয়ে গেল, আমার থেকে যে অতিবাহিত হয়ে গেল, আমার আপনার করণীয় কী ছিল? একটু হিসাব লাগাই দেখেন যে আমার এই বছরে কয় ওয়াক্ত নামাজ ছুটেছে, আমার এই বছরে আমি কয় ওয়াক্ত নামাজ পড়েছি, আমার ভালো কাজ কতটুকু। দিন হিসাব করলে একেবারে সামান্য থেকে সামান্য হয়তো নেক কাজ পাবো, আর যেটুকুই পাবো এটুকুই ইখলাসের সাথে হয়েছে কিনা একমাত্র আল্লাহ তাআলাই জানে। কত আমাদের ভুল আছে। তো বছরের যেহেতু শুরু হচ্ছে, এই জন্য প্রথম যে কাজ আমরা করব সেটা হিসাব করব, মুহাসাবা করা, যে আমার এই বছর আমি কিভাবে চললাম। গত বছর আমি যেমন ছিলাম, এই বছরে যদি আমি তেমনও থাকি তাহলে আমার জীবনে কোনো পরিবর্তন আসবে না। গত বছর আমি নামাজ পড়ি নাই ঠিক মতো, এই বছরও পড়ি না, তাহলে কোনো পরিবর্তন নাই। এজন্য হিসাব করা যায় গত বছরের তুলনায় এই বছরটা যাতে আমার ভালো যায়। যদি এই হিসাব করি তাহলে এই যে খারাপ কাজকর্ম এগুলো পালন আমরা করতে পারবো। আমরা হিসাব করব। 1 নাম্বার কাজ হলো কি করা? মুহাসাবা করা, হিসাব করা। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানে তিরমিজির 2333 নম্বর হাদিসে বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব আও আবিরু সাবিলিন। আল্লাহর নবী বলেন, তোমরা দুনিয়ায় এমনভাবে থাকবে যেন তোমরা দুনিয়ায় একজন মুসাফির। আমি আপনি যখন 5 দিনের জন্য 10 দিনের জন্য বিভিন্ন জায়গায় সফরে গেলাম, ঢাকাতে যদি আমরা সফরে যাই, বাড়ির যত সম্পদ আছে, ঘর বাড়ি সবগুলো বেঁধে নিয়ে যাই বলেন। সামান্য কিছু আমার 10টা-15টা জামা রয়েছে ব্যবহার করার, সে জায়গায় আমি সফরে যাওয়ার জন্য 1-2টা জামা নিয়ে যাই। আমার প্রয়োজনীয় কিছু জিনিস আমার সঙ্গে নিয়ে যাই। কেন? কারণ ওই ঢাকা নামক জায়গায় আমার থাকার জায়গা নয়। আমার পরবর্তীতে আবার আমার গ্রামের বাড়িতে, আমার দেশের বাড়িতে ফিরে আসা লাগবে। নবীজি বলেন, দুনিয়াতেও তোমরা এভাবে থাকো। মুসলমান, তোমাদের ঠিকানা তো হলো চিরস্থায়ী ঠিকানা, হলো জান্নাত।
জান্নাত থেকে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় পাঠিয়েছেন এমনভাবে দুনিয়ায় থাকো যেই জিনিসটা না হইলেই না, সেই জিনিসটা শুধু ব্যবহার করো সেই জিনিস, আর বাকি সময়টা আল্লাহ তাআলার ইবাদতে কাটায়া দাও। মুসাফির, আপনি গিয়েছেন অফিসের কোনো কাজে 10 দিনের জন্য, এখন ওখানে গিয়ে আপনি মার্কেট করাই ব্যস্ত হয়ে গেলেন। 10 দিনে গিয়েছেন অফিসের কাজ করবেন, 9 দিন আপনি মার্কেট করছেন বিভিন্ন জায়গা। ঢাকা তো কোনোদিন যান নাই, তো বিভিন্ন জায়গায় চিড়িয়াখানা, ওই শহীদ মিনার, বিভিন্ন জায়গা আমরা ঘুরেছি মনে করেন। এরপরে আপনি ফিরে আসলেন, একদিনে অফিসের কাজ 10 দিনের কাজ করা যাবে? তো ফিরে আসলেন, ফিরে এসে এবার বস যে থাকে, বস আপনার মাথায় আমার মাথায় কি হাত বুলাবে যে না ঠিক আছে মাশাআল্লাহ ভালো, তুমি তো দেখে টেকে আসছো? এরকম বস দুনিয়ায় আছে? কি বলবে? ওই অফিসে ঢোকার আগে আপনার আমার চাকরি বাতিল। তো এই যে মুসাফির আমাকে যে একটা কাজ দিয়ে পাঠালো, আল্লাহ তাআলা তো এই দুনিয়ায় একটা কাজ দিয়ে পাঠিয়েছেন, ওই কাজ আমার করা, খারাপ কাজ না করা। তাহলে 1 নম্বর যে পয়েন্ট আমরা পেলাম সেটা হলো মুহাসাবা করা, হিসাব করা। 2 নম্বর কাজ অতীতের সমস্ত গুনাহ থেকে মাপ চাওয়া। একটু চিন্তা করে দেখেন যে একটা বছর আমার থেকে অতিবাহিত হয়ে গেল, আমি তো মৃত্যুর 1 বছর আগে আসলাম, তো আমি যেহেতু মৃত্যুর কাছাকাছি সময়ে চলে এসেছি, তাহলে আমার তো এই বিগত বছর এরকম আমি কোনো ভালো কাজ করতে পারি নাই, তাহলে আমার তওবা করা দরকার আছে না নাই? আল্লাহ তাআলা বলেন সূরাতুত তাহরিম 66 নম্বর সূরার 8 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, তুবু, তোমরা তওবা করো, তাওবাতান নাসুহা, এমন তওবা যেই তওবাকে নাসুহা বলা হয়। নাসুহা অর্থাৎ খাঁটি তওবা করো, যেই গুনাহ থেকে তওবা করবে জীবনেও কোনোদিন আর ওই গুনাহ করা যাবে না, এমন তওবা তোমরা করো। আমরা ভুল করেছি, ভুলের ঊর্ধ্বে এখানে যারা আমরা আছি, ভুলের ঊর্ধ্বে কে আছি বলেন? আপনারা মনে করতেন হুজুর আপনি আছেন, আরে না, কি বলেন, ভুলের শেষ নাই। যদি ভুল আপনাদের সামনেও প্রকাশ পায় তো এই জায়গায় বসা তো দূরের কথা, মসজিদে ঢুকতে দিতেন না। আমার আপনার ভুল যদি এভাবে আল্লাহ তাআলা মানুষের সামনে প্রকাশ করতেন, মানুষ আমাদের থুতু দিয়েও ঘৃণা করতো না, এত ভুল আমরা করি। তাহলে আল্লাহর কাছে আমরা বিগত বছর যত অন্যায় পাপ আমাদের দ্বারা হয়ে গিয়েছে, জেনে না জেনে, সমস্ত পাপের জন্য আমরা কি করব? তওবা করব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। নবীজি বলেন প্রত্যেক বনি আদম গুনাহগার, অনেক বেশি গুনাহ করবে, অনেক বেশি গুনাহ করবে, কিন্তু ওই ব্যক্তি সর্বোত্তম, ওই ব্যক্তি হলো সর্বশ্রেষ্ঠ যে গুনাহ করার পরে আল্লাহর কাছে মাপ চায়। তাহলে আমরা গুনাহগার, মাপ চাইবো কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ তাআলা যাতে আমাদের মাফ করে দেন, এজন্য তওবা করে মাপ চাবো। আল্লাহ, বিগত বছর যেভাবে কাটিয়েছি আমাদেরকে মাফ করে দেন, সামনের বছরটাও যাতে ভালো করে কাটাইতে পারি এই তৌফিক আমাদেরকে দান করেন, আমিন বলেন। তাহলে 2টা কাজ গেল, 3টা কাজ। 3 নাম্বার কাজ, যে সমস্ত গুনাহ আমরা করেছিলাম এই সমস্ত গুনার কাজগুলোকে ছেড়ে দেওয়ার চেষ্টা করা, একটা করে গুনার কাজগুলো ছেড়ে দেওয়া। আমি কি জানি না যে আমার দ্বারা কি গুনাহ হয়? আমরা প্রত্যেকেই কিন্তু জানি। ওই বাসের পিছনে বা ট্রাকের পিছনে একটা কথা লেখা থাকে, বিবেক মানুষের শ্রেষ্ঠ আদালত। এই কথাটা আপনাদের চোখে পড়েছে কখনো? বিবেক মানুষের শ্রেষ্ঠ আদালত। গুনাহ যে, এই কাজটা যে গুনাহ, এই জন্য আমার আপনার সামনে এই কুরআন এবং হাদিস স্পষ্ট করে দেখাতে হয় না যে এটা গুনাহ। মিথ্যা বলা গুনাহ, মানুষের সাথে মানুষকে খারাপ ভাষায় কথা বলা গুনাহ, গালি দেওয়া গুনাহ, খারাপ জিনিসের দিকে তাকানো গুনাহ, নামাজ না পড়া গুনাহ, সততার পথে না চলা গুনাহ, হারাম খাওয়া গুনাহ। এই কাজগুলো আমরা সবাই জানি না এগুলো গুনার কাজ। এই জন্য কি কোরআন এবং হাদিসের দলিল আমাদের সামনে পেশ করতে হবে? হবে না। কিন্তু বিবেকেই বলে দেয়, যখন একটা খারাপ কাজ আমরা করি তখন মনের ভিতরে একটা নাড়া দেয়, আহা
এই খারাপ কাজটা করে ফেললাম, এরকম দেখবেন একটা নাড়া দেয়, এটাই তো ছেড়ে দিতে হবে গুনাহ। তাহলে আমরা বিগত বছর যত পাপ করেছি সমস্ত পাপ একটা 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 করে ছেড়ে দিব। ছেড়ে দিয়ে এভাবে আমরা আমার মৃত্যুর সময় যেহেতু সামনে আমার চলে যাওয়া লাগবে, এই একটা চিন্তা ফিকির নিয়ে আমরা দুনিয়াতে চলার চেষ্টা করব তো ইনশাল্লাহ। আচ্ছা, এই ফিকির আর চিন্তা নিয়ে যদি দুনিয়াতে চলি, তাহলে কি দুনিয়াতে ভালো মতো চলা যাবে না? 24টা ঘন্টায় কি মসজিদে এসে পড়ে থাকা লাগবে? 24টা ঘন্টায় কি আল্লাহর জিকির কোরআন তেলাওয়াত করা লাগবে? তা লাগবে না। যেই কাজগুলো করি রসুলের সুন্নত পদ্ধতি অনুযায়ী যদি আমরা করতে পারি, তাহলেই আমাদের কাজের মধ্যে বরকত হবে, আল্লাহ তাআলা ওই কাজেই সওয়াব দিয়ে দিবেন। পায়খানা পেশাব করা, এটাও যদি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত অনুযায়ী করি, এখানেও আল্লাহ তাআলা সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা চেষ্টা করব এই সমস্ত কুসংস্কার থেকে আমাদের সমাজকে বাঁচানো। আমরা সকলে চেষ্টা করব তো ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। আরও অনেক কথা আছে, বিগত কয়েকদিন ধরে এইভাবে প্রোগ্রাম করার কারণে শরীরটাও একটু খারাপ, গলাটাও একটু বসা, আপনারা হয়তো বুঝতে পারছেন। তো ইনশাল্লাহ আমরা যতটুকু কথা শুনলাম এই কথাটুকুর উপরেই আমরা সকলে আমল করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। সকলেই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।